হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে চলে এসেছি আর একটা রেসিপি ব্লগ নিয়ে। প্রায় অনেক দিন হলো এই রেসিপিটা আমার গ্যালারিতে পড়েই আছে, আমি এডিট করার সময় একদম পাইনি। হোলি চলে গেছে, তারপরে অনেকগুলো ফেস্টিভ্যাল আসলো গেল, বাট আমি এই রেসিপিটা হোলির আগের দিন বানিয়েছিলাম, মানে ছোট হোলির দিন দহি ভল্লের রেসিপি বানিয়েছিলাম ঘরে। তো আমি আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি আগের দিন রাত্রিবেলা উড়দ ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর আমি শুধু উড়দ ডাল দিয়ে বানাচ্ছি। কেউ কেউ এটাতে উড়দ আর মুগ ডাল মিক্স করে বানায়। তো দেখতেই পাচ্ছ উড়দ ডালটা অনেকটাই ভালোভাবে ফুলে গেছিলো। তারপরে এটাকে অল্প অল্প করে আমি পিষে নেব। আর আমি মিক্স করার সময় আমি বলে দিচ্ছি, এর মধ্যে আমি জলের কোয়ান্টিটি যতটা পেরেছি ততটা কম রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা এরম কনসিস্টেন্সি হয়ে গেছে। এর মধ্যে জিরা দিলাম আর সাথে দিলাম অল্প একটু নুন। আর এবার হচ্ছে এটার মেন প্রসেস, মানে এটাকে ভালোভাবে ফ্যাটাতে হবে। এটাকে ততক্ষণ অবধি ফ্যাটাতে হবে যতক্ষণ ব্যাটারটা ভালোভাবে মানে সেট না হয়ে যায়। দেখতেই পাচ্ছ জলের পরিমাণ একদম কম, যদি এটাতে জলের পরিমাণ বেশি থাকতো তো এটা অনেকটা লিকুইড টাইপের হতো। তো এটা চেক করার একটা ভালো উপায় তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এর আগে আমি রাম লাড্ডু বানিয়েছিলাম, তখন আমি তোমাদের দেখাইনি। তো দেখো বাটির মধ্যে জল নিয়েছি আর সাথে অল্প একটু ব্যাটার আমি ফেলে দেখলাম। যখন ব্যাটারটা উপরে ভেসে উঠবে তো তোমরা ভেবে নিও, মানে মনে করো কি ব্যাটারটা একদম পারফেক্ট আছে। তেল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আর তেলের আঁচটা বলে রাখি একদম হাইও না আর একদম লো না, মিডিয়াম আছে। না হলে কিন্তু এগুলো উপর থেকে ব্রাউন হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা কাঁচা মতন থেকে যাবে। তো আমি যে মানে এইগুলো বানাচ্ছি, তো মানে দই ভল্লের বড়াগুলো যে বানাচ্ছি, তো এগুলোর শেপ আমি যেমন পেরেছি সেরম বানিয়েছি। তোমরা পারলে বেশি বড় বড় বা ছোট ছোট যেমন রাখতে চাও। তো দেখো একবারে আমি এতগুলো দিয়েছিলাম আর আমার ফুলে কত সুন্দর ভালো হয়ে গেছে এগুলো। কোনো বেকিং সোডা দেওয়া নেই, কিছু দেওয়া নেই এটাতে, বাট তাও এটা খুবই সুন্দরভাবে ফুলে গেছে। আর যতটা ভালো ব্যাটার হবে তার উপরে এটা কিন্তু সফট হবে, নালে অনেকের কিন্তু দই ভল্লের যে বড়াগুলো থাকে সেগুলো অনেকটা টাইট হয়ে যায়। লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কতটা এটা নরম হয়েছে কি না হয়েছে। তো চলো, এক ব্যাচ আমি ফ্রাই করে নিয়েছি আর এক ব্যাচ আমি আবার ফ্রাই করতে বসিয়ে দিলাম। আর বলে রাখি আমি এখানে আধা কিলোর থেকে একটু কম নিয়েছিলাম ডাল। আমি কোনো পরিমাণ মেপে নিইনি, যেহেতু আমি হোলি পারপাস আমাদের ঘরে খাওয়ার জন্যই বানাচ্ছি, তো বেশি বানাচ্ছি না, অল্প কোয়ান্টিটিতেই বানাচ্ছি। তো দেখো অলরেডি এতগুলো হয়ে গেছে, এক ব্যাচ ফ্রাই হচ্ছে আর এতটা ব্যাটার এখনও আছে। তো চলো, এখানে আমার সব বড়াগুলো ফ্রাই হয়ে গেছে ভালো করে। তো এবার আমি তোমাদেরকে এই বড়াগুলো দেখিয়ে দিচ্ছি কি মানে এটা কতটা কি সফট হয়েছে না হয়েছে। তো ফুলেছে তো ভালোই, এরপর এটা আরও বেশি ফুলবে। তো দেখো আমি তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে এটা কতটা সফট আছে। আর দেখো এই যে জালিগুলো দেখতে পাচ্ছ, এই জালিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কি এটা একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। সাইজ আর একটু শেপ নিয়ে তোমরা প্লিজ কনসিডার করে দিও, বিকজ শেপ একদম গোল গোল আমি করতে পারিনি। তো এরপর আমি একটা কড়াই নিলাম আর এটাতে জাস্ট লুক ওয়ার্ম ওয়াটার দিলাম, মানে 110 জল দিয়েছি, যাতে আমি আঙুলটা মানে দেখতেই পাচ্ছ আমি আঙুল দিয়ে চেক করলাম যে কতটা গরম ছিল কি না ছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং আর সাথে দিয়ে দেবো নুন, আর এটাকে ভালো করে দেবো মিক্স। এরপর যে বড়াগুলো আমি বানিয়েছি সেই বড়াগুলো এটাতে একে একে করে সব দিয়ে দেবো। দেখো আমি আঙুল দিয়ে টেম্পারেচার চেক করতে পারলাম এতটা গরম, বেশি ফুটন্ত গরম নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে আমি সব বড়াগুলো একবারে দিয়ে দিচ্ছি আর এবার এটাকে রেখে দেবো আমি কভার করে প্রায় 2 ঘন্টা মতন, বিকজ এর মধ্যে যে জলটা যাবে আর তারপর এটা আরও একটু ফুলবে, আর এর মধ্যে যে এক্সেস অয়েলটা আছে সব অয়েলটাই জলের মধ্যে ছেড়ে দেবে। তো এই প্রসেসটা করা কিন্তু অনেকটাই জরুরি, না হলে কিন্তু দই ভল্লে খেতে একদম বাজে লাগবে। তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দই ভল্লের জন্য অবভিয়াসলি দহি তো চাই। তো এখানে আমি দই নিয়েছি, তো তোমরা পারলে একটু হাঙ্কারওয়ালা দইটা নেবে। আমার কাছে এই দই অ্যাভেলেবেল ছিল আমুলের, তো আমি এটা দিয়েই বানাচ্ছি। আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তো
তো এখানে যে চিনিটা আমি ইউজ করছি, তোমরা চাইলে এখানে চিনিটাকে গ্রেট করে মানে চিনির গুঁড়াও ইউজ করতে পারো, বাট আমি এখানে নর্মাল চিনি ইউজ করছি। আর এটাকে কিন্তু একদম বেশি নাড়াবো না। ধনিয়ার চাটনি যেমন নর্মাল বানে, লেবু দিয়ে লঙ্কা দিয়ে নর্মাল, সেরকম বানিয়ে অলরেডি রেখে নিয়েছি। আর দইটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে নিলাম। তো দেখো 2 ঘন্টা পর আমি তোমাদের বড়ার শেপগুলো দেখাচ্ছি, সাইজগুলো দেখাচ্ছি কতটা ফুলে গেছে। আর এটার মধ্যে থেকে এক্সেস যে জলটা আছে হালকা হালকা করে, হালকা হাতে, একদম দেখতে পারলে বেশি আমি টিপিনি, তো এগুলো একটু হালকা হালকা বের করে নিতে হবে। আর তারপরে এবার আমি করব এটার প্লেটিং। তো আমি এটার প্লেটিং করছি। দেখো আমি এখানে 4-5টা বড়া নিয়ে নিয়েছি, হালকা হালকা জল টিপে, একদম পুরো টাইটভাবে টেপার কোনো দরকার নেই, জল অল্প অল্প থাকবে এটাতে। এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে যে ঠান্ডা ঠান্ডা দইটা ছিল, 1 ঘন্টা অলরেডি রেখেছিলাম সেই দইটা। আর দইটা এরপর আমি বাইরে বের করে নাড়িয়ে নিয়েছিলাম। আর মিষ্টি তোমরা প্লিজ একটু পরিমাণ মতন দিও, বেশি মিষ্টি হয়ে গেলে আবার বেশি খেতে ভালো লাগবে না। তো এখানে এরপর আমি ইমলির চাটনিটা স্কিপ করেছি, ইমলির চাটনিটা আমি বানাইনি। আর এর জায়গায় আমি টমেটো সস ইউজ করলাম অল্প একটু। আর সাথে এই যে আমি গুঁড়ো মশলাটা ইউজ করলাম, এটা হচ্ছে দই ভল্লার মশালা। আর এটার রেসিপি আমি কোনোদিন তোমাদেরকে আরেকবার দেবো। আর সাথে একটু চাট মশলা দিয়েছি, আর উপরে দিয়েছি ধনে পাতার চাটনি। তো ধনে পাতা দিয়ে তারপরে উপর থেকে একটুখানি গার্নিশ করলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, বিকজ ফ্লেভারটা খট্টা মিঠা টক ঝাল সব আসবে। তো আমার দেখো এখানে দই ভল্লা একদম রেডি হয়ে গেছে, দেখতে কত ইয়ামি লাগছে। আর এরপর আমি তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি ভেঙে দেখাবো যে কতটা সফট আছে কি না আছে, বিকজ ভাঙার উপরেই বোঝা যায়, যদি এটা টাইট থাকে তো ভাঙতেও এটা কষ্ট হবে। দেখো কত ইজিলি চামচ দিয়ে এটা ভেঙে যাচ্ছে, তো তার মানে এটা কতটা সফট হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাতে ভুলো না। আর তোমরাও নিজেরা ট্রাই করে আমাকে জানিও কি কেমন হলো।